नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। नतून एकटी चाकरिर विज्ञप्ति आमि आपनादेर संगे शेयर करते चलेछि। ग्राम पंचायते नियोग शुरू हयेछे। आपनारा देखेछेन एर आगेई कयेकटी ग्राम पंचायते विभिन्न पोस्टे नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे और एकटी जेलार 8टी ग्राम पंचायते एई नियोगटी करा हच्छे। ग्राम पंचायतेर बीडीएसपी पदे नियोग करा हबे। एखाने कारा आवेदन करते पारबेन, किभाबे आवेदन करबेन, बयस, शिक्षागत योग्यता सह समस्त तथ्य आजकेर এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, মেখলিগঞ্জ উন্নয়ন ব্লক, জেলা কোচবিহার থেকে 8/12/2023 এই লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। আর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই বিডিএসপি পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার এই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আনন্দধারা স্বসহায়ক দলের মহিলাদের কাছ থেকে কিন্তু আবেদনপত্র আহ্বান করা হয়েছে, অর্থাৎ স্বনির্ভর দলের মহিলারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। এই কাজে নিযুক্ত হওয়ার পরে কোনো কর্মী কিন্তু সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। তো আসুন ধাপে ধাপে আমরা এখানে কতগুলি শূন্যপদ রয়েছে এই বিস্তারিত তথ্য জেনে নিই। এখানে মোট শূন্যপদ রয়েছে 5টি। আবেদনকারীর বয়স কিন্তু 21 থেকে 45 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে কিন্তু আপনার স্বনির্ভর দলের সদস্য হতে হবে, তবেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক গ্রাজুয়েট কিন্তু হলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে গণিত ব্যবসা বোঝার যোগ্যতা থাকতে হবে। বেসিক কম্পিউটার আর স্মার্টফোন ব্যবহারের দক্ষতা থাকলে কিন্তু আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আর যদি আপনার 1 বছরের কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকে সেটিও কিন্তু আপনি দেবেন। তার সাথে কিন্তু বাংলা ভাষায় সরাসরি যোগাযোগ করার এই দক্ষতা আপনাকে অবশ্যই থাকতে হবে। বাসস্থান, এখানে কিন্তু যে গ্রাম পঞ্চায়েতগুলির উল্লেখ করা হয়েছে 8টি গ্রাম পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতের অন্তর্গত হতে হবে, তবেই আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। অন্য জেলা থেকে আবেদন করতে পারবেন না। এখানে যেমন জামালদহ, চ্যাংড়াবান্ধা, উছলপুকুরি, রানীরহাট, ভোটবাড়ি, নিজতরফ এবং বাগডোগরা, ফুলকাবাড়ি বড়ি এবং কুচলিবাড়ি এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর কর্মক্ষেত্র হিসাবে আপনাদের এই ব্লকে যে কোনো পঞ্চায়েত, অর্থাৎ মেখলিগঞ্জ যে ব্লক রয়েছে সেই ব্লকে যে কোনো গ্রাম পঞ্চায়েত, জেলা যে কোনো ওএসপি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। ওএসপি অর্থাৎ অন স্টপ ফেসিলিটি, এই কাজ করার কিন্তু আপনাকে ইচ্ছুক থাকলে তবেই আপনারা এখানে সুযোগ পাবেন। এখানে কিন্তু অবশ্যই আপনাদের এখানে নিযুক্ত হওয়ার পরে সমস্ত প্রশিক্ষণ যেটি দেওয়া হবে সেটি কিন্তু নেওয়া বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে, জেলার যে কোনো প্রান্তে বা অন্য জেলাতেও প্রশিক্ষণ হবে, সেগুলি কিন্তু আপনাকে নিতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার বিডিএসপি দের যে কাজগুলি করতে হবে, এখানে নিযুক্ত হয়ে অনেকের প্রশ্ন হতে পারে আমাদের কাজ কি করতে হবে। ব্যবসার ধারণা, ব্যবসা বৃদ্ধির ধারণা দিতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান বা বৃদ্ধিতে হাতে কলমে সহায়তা দিতে হবে। অবশ্যই এই কাজগুলি আপনাদের আগে ট্রেনিং দিয়ে বলে দেওয়া হবে, তারপরে আপনারা কিন্তু এই কাজগুলি করতে হবে। কর্ম ক্ষমতা মূল্যায়ন এবং ব্যবসা বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। যে কোনো উদ্যোগ শুরু করতে, চালিয়ে নিয়ে যেতে এবং উদ্যোগটি বৃদ্ধিতে সহায়তা করতে হবে। ব্যবসা এবং বিপণনের মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে। প্রয়োজনীয় উদ্যম, আধার, এফএসএসএ, প্যান কার্ড, জিএসটি তৈরি সুনিশ্চিত করতে হবে। সরকারের অন্যান্য মন্ত্রণালয় এবং দপ্তরের স্কিমের সাথে যোগসূত্র স্থাপন করতে হবে। এছাড়া খাতাপত্র হাল নাগাদ সুনিশ্চিত করতে হবে। এই ধরনের কাজগুলি আপনাদের করতে হবে। বিশেষ করে বিমা তৈরির সহায়তা করতে হবে। বিডিএসদের প্রশিক্ষণ
বিডিএসরা মাঠে কাজ করতে নামার আগে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। যাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট থাকবে তারাই কেবল কিন্তু এই সংশ্লিষ্ট মহাসংঘ কাজ করার যোগ্য বলে বিবেচিত হবে। এই তথ্যগুলি কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। আর এখানে কি প্রসেসে আপনাদের সিলেকশন করা হবে, এখানে প্রথমে লিখিত পরীক্ষা 40 নম্বরে হবে, মৌখিক পরীক্ষা ও জিডি অর্থাৎ দলগত আলোচনা 10 অর্থাৎ মোট 50 নম্বরের ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। এবং এখানে আবেদন করতে হবে কিন্তু আপনাদের অফলাইন প্রসেসের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য সমস্ত ডকুমেন্টস তো দেবেন, তার সঙ্গে কিন্তু আপনার স্থায়ী বসবাসের কিন্তু প্রমাণপত্র হিসাবে আপনার পঞ্চায়েত প্রধান, সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত বা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকের কাছ থেকে আপনার স্বাক্ষরিত শংসাপত্র লাগবে। আর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 11/12/2023 11টা থেকে, আর লাস্ট ডেট রয়েছে 18/12/2023 4টে পর্যন্ত আবেদন আপনারা জমা করতে পারবেন। আর এখানে আপনারা ওয়ার্কিং ডেতে জমা করতে পারবেন। আর এই সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা কিন্তু coachbihar.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। অথবা সমস্ত পরবর্তী তথ্য, এক্সামিনেশন কবে হবে, এই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। ঠিক তার পরের কলামে কিন্তু কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেটি কিন্তু বলা রয়েছে, সেটি একবার ভালো করে আপনারা দেখে নেবেন। এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে সরাসরি এটি A4 সাইজে কাগজে আপনারা ডাউনলোড করে এখানে যা যা তথ্য চাওয়া হয়েছে সেটি লিখবেন। খামের উপরে কিন্তু টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মেঘলিগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, ডিস্ট্রিক্ট কোচবিহার, এটি অবশ্যই লিখবেন। লিখে আপনাদের সমস্ত কন্ট্যাক্ট, আধার নম্বর, ইমেল, প্যান এগুলো সব বৈধভাবে দেবেন। দিলেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ পোস্টে পঞ্চায়েতের অন্তর্গত বিডিএসপি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আজকের এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।